আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি 26 ব্যাচের বাচ্চা কাচ্চারা এবং আমার ছোট ভাই ও বোনেরা। আমি মহিম। তো ভাইয়া মূলত আগে বলে রাখি, ভাইয়া মূলত অফলাইনে পড়ি অভ্যস্ত। অনলাইনে আসলে তেমন একটা আসা হয় না। তো বাট রিসেন্টলি আসলে অফলাইনে অনলাইনে আসা হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই ভিডিওটা মূলত এসএসসি 26 ব্যাচে যারা, তাদের জন্য মূলত ভিডিওটা আসলে মেক করা। কেননা আমার মনে হচ্ছে তোমাদের নিয়ে কিছু কথা বলা উচিত। সামনে যদি তোমাদের পরীক্ষা, সবাই তো চায় একটা ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ, তো আসলে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব, কিভাবে অল্প সময়ে তোমরা ভালো কিছু করতে পারবা, যে সময়টা আছে সেভাবে কীভাবে সেটা কীভাবে কাজে লাগাইলে আসলে তোমরা ভালো একটা ফল আশা করতে পারো বা ভালো একটা রেজাল্ট করতে পারো, সেটা নিয়ে আসলে মূলত আমরা কথাবার্তা বলবো। তো ফার্স্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষাটা 21শে এপ্রিল 2026 থেকে স্টার্ট হওয়ার কথা। আমি যখন ভিডিওটা করছি তখন আজকে হচ্ছে 31শে মার্চ 2026, অর্থাৎ আমি যদি বলি তাহলে তোমাদের মোটামুটিভাবে 20 দিনের মতো সময় হাতে আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই অল্প সময়ে কিভাবে তোমরা ভালো করবা সেটা নিয়ে মূলত ভাইয়া ডিসকাস করব। হ্যাঁ, যারা মূলত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আমার, তাদের নিয়ে আসলে ভিডিওটা করতেছি আর কি, তাদের জন্য মূলত আসলে ভিডিওটা করার। তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, যা সাধারণ গণিত, তারপরে হচ্ছে জীববিজ্ঞানী, এই সাবজেক্টগুলোতে তোমরা কিভাবে অল্প সময়ে ভালো কিছু করবা, ভালো একটা রেজাল্ট করে তোমার বাবা মাকে খুশি করতে পারবা, সেগুলো নিয়ে মূলত কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে যে, দেখো, প্রথমে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে ফার্স্টে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে, তোমাকে অবশ্যই সিরিয়াস হইতে হবে। সিরিয়াস যদি না হও তাহলে কিন্তু আবার প্রবলেম। তো এখনও যে সময়টা বাকি আছে, হাতে গোনা 20 দিনের মতো সময়, তো 20টা দিন ভালো করে ইউটিলাইজ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমার বিশ্বাস। এবং যারা হচ্ছে সায়েন্সের আর কি বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, তোমাদের টেনশন এর কোনো কারণ নাই। ভাইয়া যেহেতু ইনশাল্লাহ আছি, যেহেতু অনলাইনে আসা, হয়তো বা ভিডিওটা অনেকের কাছে যাবে বা অথবা যাবে না। হ্যাঁ, যেহেতু নিউ অনলাইনে আসতেছি, তো যাদের কাছে যাবে এবং যারা হচ্ছে এইচএসসি এসএসসি 26 ব্যাচ আর কি, তো তোমাদের যাদের কাছে ভিডিওটা যাবে, তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো ভাইয়ের কথা মতো চলার জন্য। তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আর কি। ঠিক আছে? কারণ ভাইয়া অফলাইনে পড়ে আজকে অলমোস্ট 5 বছর ধরে ভাইয়া পড়ায় অফলাইনে। তো ভাইয়ের ভালো একটা অভিজ্ঞতা রয়েছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে ভাইয়ের কথাগুলো শোনাটা অবশ্যই জরুরি। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, তোমরা যারা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, তারপরে হচ্ছে সাধারণ গণিত, হ্যাঁ, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। সিরিয়াসভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি এখন থেকে আসলে তোমাদের জন্য বাকি যে সময়টা তোমাদের হাতে থাকবে, সেই সময়টা অবশ্যই তোমাদের আমি কাজে লাগাবো আর কি, তোমাদের জন্য আসলে খাটবো বেশি একটা, বেশিরভাগ সময়টা তোমাদের দিব আর কি। তোমাদের জন্য ভিডিও করবো ইত্যাদি ইত্যাদি করবো আর কি। তো তোমাদের জন্য আমি পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপরে হচ্ছে উচ্চতর গণিত, সাধারণ গণিত, হ্যাঁ, জীববিজ্ঞান, এগুলো ইনশাল্লাহ সাজেশন ক্লাস নিয়ে আসবো 1-2 দিনের ভিতরেই। কী কী তোমাদের পড়তে হবে, কী কী পড়তে হবে না, সেটা আমি তোমাকে ডিটেলস বলে দেবো। ট্রাস্ট মি, তুমি যদি ভাইয়ের কথা মতো চলতে পারো, ইনশাল্লাহ তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে বলবা যে ভাইয়া আপনি যা বলছিলেন তাই কিন্তু হয়েছে। অর্থাৎ ভাইয়া যা যা বলবো ইনশাল্লাহ তাই তাই কমন পড়বে, তার বাইরে কোনো কিছুই কমন পড়বে না। কেন বলতেছি এত কনফিডেন্সের সহিত? কারণ ভাইয়া আজকে স্টুডেন্ট পড়ে অলমোস্ট 5 বছর, ভাইয়ের ভালো একটা অভিজ্ঞতা রয়েছে। ভাইয়া মোটামুটি ভাইয়ের হাত থেকে হাত থেকে অনেক স্টুডেন্ট আসলে বের হয়েছে গোল্ডেন নিয়ে, জিপিএ নিয়ে, 5 নিয়ে। তো সেই দিক থেকে আমি বলতেই পারি আসলে। হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, সামনে তোমরা কী কী করবা, কী কী না করবা, হ্যাঁ, সেটা নিয়ে ভাইয়া তো কথা বলবই। এবং তোমাদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, তারপরে হচ্ছে জেনারেল গণিত, হ্যাঁ, জেনারেল ম্যাথ আর কি, তারপরে হচ্ছে জীববিজ্ঞান, এই সাবজেক্টগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু না। ভাই এইগুলোর সাজেশন ক্লাস নিয়ে আনবো এবং একটা সিরিজ আমি তোমাদের উপহার দিব। সেই সিরিজটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ আমি শিওর দিয়ে বলতে পারি তোমাদের এই 5টা সাবজেক্ট অন্তত A+ কেউ ঠেকাইতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে পড়বো কেমনে আসলে? এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, ভাই এখন আসলে অগোছালোভাবে পড়া যাবে না। তোমাকে পড়াটাকে গুছাইতে হবে ফার্স্টে। তুমি পড়াটাকে গুছিয়ে দেন হচ্ছে তোমাকে পড়তে হবে। ঠিক আছে? কী পড়বা আসলে? ভাইয়া যা যা বলবো তা পড়বাই, ডেফিনেটলি পড়বাই। তার বাইরে ভাইয়া যা যা বলবে তার বাইরে কোনো কিছুই পড়তে হবে না। এখন কী পড়তে হবে, কোন সাবজেক্টে কোন টপিকটা স্কিপ করা লাগবে, এমসিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভাইয়াই বলে দিব, টেনশনের কোনো কারণ নাই। এখন মূল কথায় আসি,
এখন কথা হচ্ছে ভাইয়া আগামী 20টা দিন যেটা রয়েছে সেটা আমি আসলে কীভাবে ইউটিলাইজ বা ভালো একটা ইউজ করবো আর কি, ব্যবহার করবো। তো আমি ফার্স্টে বলবো সেটা হচ্ছে তোমাদের এখন লাস্ট মুহূর্তে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে হবে ফার্স্ট অফ অল, এবং যত বেশি প্র্যাকটিস করতে পারো তোমাদের জন্য তত বেশি ভালো, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখন তুমি যদি সব পড়তে যাও তাহলে কিন্তু তুমি কোনো কিছুই মনে রাখতে পারবা না। দিন শেষে তুমি দেখবা পরীক্ষার হলে গিয়ে একদম ঘাবড়ে গেছো, তোমার রেজাল্ট কিন্তু আলটিমেটলি ভালো হচ্ছে না। তো এখন যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে অ্যানালাইসিস ফার্স্টে করতে হবে যে ভাইয়া আমি কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো আমাকে স্কিপ করা লাগবে, কোন টপিকটা আমাকে বাদ দিতে হবে, কোন টপিকটা আমাকে পড়তেই হবে, এগুলো তোমাকে একটু বের করতে হবে। যদি বের করতে নাও পারো সমস্যা নয়, ভাইয়া আছি, ভাইয়া ইনশাল্লাহ সব কিছু বলে দেবো, কোন টপিকটা পড়তে হবে, কোন মধ্যে থেকে কয়টা সিকিউ থাকবে, কয়টা এমসিকিউ থাকবে, ইনশাল্লাহ যেটা বলবো ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া আমি যদি পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, হ্যাঁ, জীববিজ্ঞান, এগুলোর কথা যদি বলি, তোমরা এগুলো পড়বা কীভাবে আসলে? তোমরা এগুলো পড়বা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার পুরো অধ্যায়টা সম্পর্কে ফার্স্টে একটা আইডিয়া থাকা লাগবে। তুমি একটু ফার্স্টে পুরো অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া নিবা, ঠিক আছে। পুরো অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া নিবা, দেন হচ্ছে ওই অধ্যায়টা থেকে প্রথমে এমসিকিউ সলভ করবা, দেন হচ্ছে সিকিউ সলভ করে ফেলবা, ঠিক আছে। দেন হচ্ছে প্র্যাকটিস করবা, বাসায় বসে একটা পরীক্ষা দিলা, একটা মডেল টেস্ট দিলা, ঠিক আছে। এবং আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এখন যে সময়টা অ্যাটলিস্ট তোমাদের 10 ঘন্টার উপরে পড়াশোনা করা উচিত। কারণ এই শেষ মুহূর্তে এসে যে যত বেশি ভালো করতে পারবে, যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি ভালো রেজাল্ট করবে আসলে। তো এখন যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান বলো, রসায়ন বলো, যে কোনো সাবজেক্ট তোমাকে ফার্স্টে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে এই বোর্ড কোয়েশ্চেনগুলো একদম A to Z তোমায় মাথায় রাখতে হবে, ঠিক আছে, মাথায় রাখা লাগবে। যদি তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো মাথায় রাখতে পারো বা বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তোমার ভালো একটা পারদর্শী থাকে, তুমি শিওর থাকো তোমার 90% কোয়েশ্চেন অলমোস্ট তোমার পরীক্ষা কমন পড়ে গেছে। তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করতে পারো, বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে তোমার এমসিকিউ বলো, সিকিউ বলো, হ্যাঁ, ওই অধ্যায়গুলো থেকে পরীক্ষাটা হবে আর কি, তুমি যে বইটা পড়বা ওই বইয়ের অবশ্যই স্পেসিফিক কিছু অধ্যায় থাকবে। ওই স্পেসিফিক অধ্যায় থেকে যখন তুমি দেখবা একটা বোর্ড পরীক্ষা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাবা, তখন কিন্তু তুমি যদি ওই বোর্ড কোয়েশ্চেনের যে প্রশ্নগুলো ভালো করে যদি পারো এবং এমসিকিউগুলো যদি ভালো করে তোমার আয়ত্তে আনতে পারো, তাহলে মনে করো তোমার পরীক্ষায় অলমোস্ট 90% প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই শেষ মুহূর্তে এসে তোমাকে আজে বাজে জিনিস পড়ার সময় নাই ভাইয়া। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া একদম ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে পড়তে হবে। জিনিসটা বোঝা গেছে? এই হচ্ছে কথা। তো কীভাবে পড়বা সেটা বললাম। ফার্স্টে তুমি একটা অধ্যায় সম্পর্কে একটা আইডিয়া নিবা, দেন হচ্ছে এমসিকিউ সলভ করবা, দেন হচ্ছে সিকিউ সলভ করবা, বোর্ড কোয়েশ্চেনে এমসিকিউগুলো সলভ করবা, দেন হচ্ছে বসে একটা মডেল টেস্ট দিবা, ঠিক আছে। এবং পদার্থবিজ্ঞান, রসায়ন কোন সাবজেক্টের কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, কোন অধ্যায় থেকে কোন টপিকটা তোমার পরীক্ষায় আসবে সেটা নিয়ে ভাইয়া কথা বলবো। তুমি যদি ভাইয়ার কথাগুলো, আমি তো বললাম যেহেতু আমি এখন নিউ আসলে এই ভিডিওটা হয়তো বা সবার কাছে যাবে না, তো যাদের কাছে যাবে এবং যারা হচ্ছে ভাইয়ার কথাটা মানবে, আমি শিওর থাকো, আমি শিওর বলতে পারি সেটা হচ্ছে তুমি নিজে কমেন্ট বক্সে এসে বলবা যে ভাইয়া আপনি যা বলছিলেন তাই পরীক্ষায় আসছে। এটা যে কোনো বোর্ড হতে পারে ঢাকা বোর্ড, হতে পারে ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, যা ইচ্ছা যে কোনো বোর্ড হইতে পারে। ভাইয়া যা বলবো তার ভিতর থেকে কোয়েশ্চেন আসবে, এবং কোন অধ্যায় থেকে কোন টপিকটা পড়তে হবে, আমি টপিকটা স্কিপ করব সেটা ভাইয়া এখন থেকে প্রতিদিন আসলে দিব, ঠিক আছে। ফার্স্ট আমি পদার্থবিজ্ঞান সাজেশনটা আনবো, দেন হচ্ছে রসায়ন, দেন হচ্ছে জীববিজ্ঞান, দেন হচ্ছে উচ্চতর গণিত, দেন হচ্ছে তারপর হচ্ছে তোমার হচ্ছে যে জীববিজ্ঞান ইত্যাদি সাজেশনগুলো আমি দিব। অর্থাৎ তোমাকে যে অধ্যায়গুলো বলবো, যে অধ্যায় যে টপিকটা বলবো, তুমি যদি সেগুলো সেভাবে পড়তে পারো, তুমি শিওর থাকো তোমার একটা ভালো একটা প্রিপারেশন হবে। এবং ইনশাল্লাহ যদি তোমার ভাগ্য যদি খারাপ না হয়, যদি তুমি ভালো করে ভাইয়ের কথাগুলো যদি মানতে পারো, তুমি শিওর থাকো যে অবশ্যই এখান থেকেই ভাইয়া যা বলবো এখান থেকে তোমার পরীক্ষায় 99.99% কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। সো টেনশন নেওয়ার কোনো কিছু নাই, ভাইয়া যেহেতু আছি তোমাদের পাশে, ইনশাল্লাহ থাকবো। এবং তোমাদের জন্য আমি যে সিরিজটা চালু করবো আর কি, সাজেশন সিরিজ, যেটা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং জেনারেল ম্যাথ, ওই 5টা সাবজেক্টে যে সিরিজটা আমি তোমাদের জন্য দিব আর কি, সেই সিরিজটা যদি তোমরা যদি কেউ কমপ্লিট করতে পারো, এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে, তার বেশি থাকবে না, যদি কমপ্লিট করতে পারো কেউ, তাহলে শিওর থাকো তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। তো ভাইয়ের কথাগুলো ভাইয়া যেভাবে বলবে সেভাবে জাস্ট ওই 1-1.5 মাস ভাইয়ের আয়ত্তে থাকো, ভাইয়া যা বলবে তা মানো,
ইনশাল্লাহ ভালো রেজাল্ট হতে সক্ষম। ভালো রেজাল্ট তুমি করবাই করবা, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো কীভাবে কী করতে হবে সেটা তো ভাইয়া বললাম। তো এই আর কি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে তোমার ইচ্ছা, আমি বলবো না আসলে লাইক করো, কমেন্ট করো, ইত্যাদি ইত্যাদি কখনোই বলবো না। তোমার যদি ভালো লাগে, তোমার যদি মনে আমি উপকৃত হয়েছি বা আমি এটার মাধ্যমে উপকৃত হবে, তাহলে তুমি লাইক কমেন্ট করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো। আমি তোমাকে কখনোই জোর করবো না যে ভাই এটা করতেই হবে বা করো। তোমার যদি ভালো লাগে তুমি করবা, আদারওয়াইজ করার দরকার নাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তোমাদের মানে কীভাবে মানে বাকি সাবজেক্টগুলো যেগুলো আমি তোমাকে বলছি এই ভিডিওতে, এই সাবজেক্টগুলোর সম্পর্কে কোন টপিকে কী পড়তে হবে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে কথা বলবো। ওকে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।